সেট করে দিয়েছে মনে ফালতু জিনিস দিছে কোনো যাই দিক এটা ফ্রিতে পাইছি আবার কি যা পাওয়া যায় আমার সকল ইউটিউব ফ্রেন্ডদের জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে ভিডিওটা শুরু করলাম বাড়ির টুকটাক কাজ দিয়ে। তো দেখো আমার রান্নাঘরটা তো এর আগে দেখেছিলে কেমন ছিল, রিপেয়ারিং চলছিল। তো মোটামুটি করে সাজানো কিন্তু হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। কিছু জিনিসের মাপ চলছে, মিস্ত্রি কাজ করবে। তো এই নিয়ে আজকে কাজ চলছে। আর বাড়ির জন্য কিছু জিনিস আনবো। আর এটা দেখো আমাদের ওয়াশরুম মানে বাথরুম। তো এটা এখানে টাইলস বসানো হবে, এটাকে একটু সাজানো গোছানো হবে, যার জন্য কিন্তু কাজ চলছে। তো আজকে ভিডিওটা শেয়ার করব, বাড়িতে একটা জিনিস নিয়ে আসবো, ইলেকট্রনিক্সে আনতে যাব। তো কি জিনিস আনছি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব, যার জন্য বাড়ির কাজকর্মের ভিডিওগুলো দিয়ে দিলাম। তো সবাই ভিডিওটা দেখো, এবং যারা যারা আমার ভিডিওটা দেখছো সবাইকে জানি অনেক ভালোবাসা। তো চলো চলে এসেছি আমরা ইলেকট্রনিক্সের দোকানে। চলো 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 দেখি। যেটা ভালো হবে না এগুলো আবার দেখে কি করবো আমার। সব 10 সব 10 এটা 10 কোনটা কোনটা দেখো, এই যে 1 2 3 4 কোনটা দেখো। তো শীতকাল চলে এলো, আর গিজারে কিন্তু ভীষণ প্রয়োজন। বারবার করে গ্যাসের জল গরম করলে গ্যাসেরও অনেক খরচা হয়। তাই এখান থেকে একটা গিজার নিয়ে যাব, যেহেতু বাথরুমটা রিপেয়ার করা হচ্ছে, মানে টাইলস বসানো হচ্ছে। তো একবারে গিজারের লাইনটাও করে নেব, যার জন্য কিন্তু আমরা এখানে চলে এসেছি এই দোকানটায় গিজার নেওয়ার জন্য। এর আগেও অনেক ভিডিও এই দোকানে শেয়ার করেছিলাম, ওয়াশিং মেশিন, ল্যাপটপ, আরও অনেক কিছু এই দোকান থেকে নিয়েছি। তো সেই ভিডিওগুলো শেয়ার করেছি। তো আসলাম গিজার নিতে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নেই। আর গিজারটা যেহেতু আমার নামে নেওয়া হলো, আর দোকান থেকে কিন্তু আমাদের একটা গিফট করেছে, গিফটটা বাড়ি গিয়ে তো ওপেন করে দেখাবো। তাই আমার সাথে একটা ছবি তুলে নিয়ে এলো এই গিফট বক্সটা। তো বাড়ি গিয়ে দেখাবো যে গিফট বক্সটা কী আছে। যে আইসক্রিম নিয়ে এসছে, খেয়ে দেয় এখন কিন্তু বাড়ি যাব। তো আমরা বেশিরভাগ জিনিসই ইএমআইতে নেই, কিছু কিছু ক্যাশেও পেমেন্ট করে দেই। ইএমআই হলে সুবিধা হয়, যেহেতু কার্ড করা আছে। তো গিজারটা কিন্তু এখন ইএমআইতেই নেব এবং আমার নামে নেব। তো বাদবাকি জিনিসগুলো দেখছিলাম, দেখো কত সুন্দর, দেখলে মনে হয় সবই নেই। গোদরেজ দাম সব সব থেকে বেশি। এখন এত রান্না করা যায় না। 7 টাকা মাঠে ঝোল করে খাই আছে না, পুরি চলো কাতলা মাছ আর গোস্ত কাতলা। আমাদের কেনা হয়ে গেল, আর এখানে প্যাক করে দেবে। এবার আমরা চলে গেলাম প্লাস্টিকের বড় দোকানে। এখানে দেখো স্টিলের র্যাকগুলো নেব ওয়ালের জন্য। তো এখান থেকে একটা বড় দেখে র্যাক পছন্দ করে নিলাম, আর কিছু হ্যাঙ্গার ট্যাঙ্গারও নিলাম রান্নাঘরের জন্য যা যা জিনিসপত্র লাগে।
সেগুলো এখান থেকে নিয়ে নিয়েছি। গিফটটা কোথায় নিছো? এই ছোট জিনিসটা ঢোকাও মধ্যে। ওই আমার ওই র্যাকটা নিচে এটা লাগাই নিব, আমার দুটো কাজই একবারে হয়ে যাচ্ছে। র্যাকটা নাও, র্যাকটা ও উঠিয়ে দেবে আমাকে। মোবাইল তো দেখো গিফটটা ওপেন করছে, কি আছে আমরাও কিন্তু জানি না, কারণ আমাদের ওখানে দেখায়নি, প্যাকিং করা ছিল। তো খুলছি, এখানে দেখা যাচ্ছে যেটা যে একটা ননস্টিকের কড়াই রয়েছে। তো দেখা যাক কি আছে। হ্যাঁ, এখানে একটা ননস্টিকের বেশ বড় সড়োই কড়াইটা গিফট করেছে। তো গিফটে যা পাওয়া যায় তাই ভালো। আমি বলছিলাম যে এরকম অনেক আছে, তো আমার হাজব্যান্ড বলছে যা পাওয়া যায় তাই ভালো, যেটা গিফট করেছে। তো কোয়ালিটিটা বেশ ভালো। সামনে পরীক্ষা, আমি ওটাই চিন্তা করতেছি। আর দেখো ওয়ালে অ্যাকোয়াগার্ড বসিয়ে নিচ্ছি, কারণ আমাদের জল খাওয়ার খুব অসুবিধা হচ্ছে। তো ফিল্টারে জল খেতাম, তো যার জন্য এখানে অ্যাকোয়াগার্ডটা সেট করে নিলাম, যেটা একবারে কাজ দিচ্ছে। আর যত ওয়ালের র্যাকটাগুলো লাগানো ছিল এখনো কিন্তু অনেক কাজ বাকি আছে, কারণ ওয়্যারিং করতে গেলে একটু বেশ সময় লেগে যায়। জলটা কত সময় খেতে পারবো? তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর পাশে থাকবে অন্যান্য দিনের মতো। আপনাদের ভিডিওটা দেখার জন্য, এতক্ষণ থাকার জন্য জানাই অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সবাইকে জানাই টাটা।